কথা নেই বার্তা নেই, হঠাৎ করে দেখছি এদিকে এরকম খুব একটা আওয়াজ হচ্ছিল। এতক্ষণ ভাবছিলাম যে কোথাও একটা জল পড়ছে, তারপরে বাইরে বেরিয়ে দেখলাম এদিকে ধুয়ো ধুয়ো হয়ে রয়েছে। এখানে কেউ আগুন লাগিয়ে দিয়েছে এই শুকনা ঘাসগুলোর মধ্যে। তোমাদের যদি মনে থাকে গতবারও এরকমই সময় কাছাকাছি এখানে আবার এরকম করে আগুন লাগিয়ে দিয়েছিল। এই সময়টা উইন্টারের সময়টাতে এদিকে যত জঙ্গল আছে, ঘাস পাতা আছে, সব শুকিয়ে থাকে, তখন কেউ একটা আগুন লাগিয়ে দেয় আর তারপর এমন পুরোটা বঞ্জার ভূমি টাইপ লাগে দেখতে। জানি না কি কারণে লাগিয়েছে, কিন্তু আজকে মনে হচ্ছে এটা ইন্টেনশনালি করা হয়নি। ওদিকে পিছন দিকে যে এই ঘরগুলো রয়েছে, এখানে কেউ জাবড়া জ্বালিয়েছিল। ওই আবর্জনা জ্বালানোর পর ওই আগুনটাই স্প্রেড হতে হতে এখন এদিকে এতখানি চলে এসছে। তো এই জন্য শম্ভু ভাইয়াও বলতে পারছে না যে কে কি জ্বালিয়েছেন। কিন্তু এনিওয়ে, যেটা জ্বালাচ্ছে তো জ্বালাচ্ছে। এখন বেসিক্যালি এখানে কাপড় মেলা ছিল, তো কাপড়গুলো সব ঢোকালাম। এই যে গুড়ি গুড়ি এগুলো ছাই উড়ে উড়ে আসছে। যেটা বলছিলাম, এনিওয়েজ, গুড ইভিনিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকে বিকেল হয়ে গেছে আর এখন অনেক দেরি করে ব্লগ শুরু করছিলাম। সকাল থেকে রিনির শরীরটাও ভালো ছিল না। কালকে তো তোমরা দেখলে যে আমি আর রিনি তাড়াতাড়ি চলে এসেছিলাম। সকাল থেকে কাজও ছিল, কাজটা শেষ করলাম। রিনিও মানে খুব জ্বর উঠে যাচ্ছে মাঠ থেকে। তো এখন মোটামুটি ভালো আছে, ওষুধ খেয়ে দুপুরে লাঞ্চও একদম সিম্পল সাদামাটা আমরা খিচুড়ি করে নিয়েছিলাম মসুর ডাল দিয়ে। খেয়ে দিয়ে দুজনেই ঘুম দিয়েছি। ঘুমের থেকে উঠে এখন বেশ ভালো লাগছে। আমারও মানে একটু টায়ার্ডনেস ছিল, তো এখন বেশ রিফ্রেশিং লাগছে। আর মা আর ভাইও চলে এসছে। তো দেখি পুরো বিকেলটা কি করে কাটে। শরীর কেমন আছে এখন? হাউ ইউ ফিলিং? 70% না 40% ভালো হয়ে গেছে। 40%? কি করছো এখন? কি করবে? কি খাবে? ইভিনিং একটু স্যুপ খাই, সেজন্য স্যুপ দেখছি সবার জন্য করব। স্যুপ অর্ডার করবে? কি স্যুপ? কোথার থেকে? হট অ্যান্ড গার্লিক স্যুপ। কি? একটু জোরে। হট অ্যান্ড সার স্যুপ। আচ্ছা ঠিক আছে। কটা করছো? দুটো তিনটে। বাড়ি সর্দি কাশি লেগে থাকে, একটু গরম গরম মশালা চা বিকেলবেলা বেশ ভালোই লাগে। আমিও খাচ্ছি। অ্যাকচুয়ালি কেমন একটা ফিল আসছে কি বলবো, মনে হচ্ছে এখান থেকে এই অবধি গ্ল্যান্ড গুলো সব ফুলে গেছে, মনে হচ্ছে একটা বেল্টের মতো হয়ে আছে, সোয়েলিং হয়ে আছে ভেতরে। কিছুই খাচ্ছি, ফিল করতে পারছি। অ্যান্টিবায়োটিক এনে দেবো একটা? অ্যান্টিবায়োটিক হেল্প করবে মেবি। গার্গলিংটাই আসল ওষুধ, আমার গার্গলিং করতে হবে। আজকে রিনির কিরকম শরীর খারাপ ছিল সেটা তোমাদেরকে দেখাই। এখানে 3খানা কম্বল নিয়ে শুয়েছে। ওটা এত নাকি ঠান্ডা লাগছিল। 3টে কম্বল প্লাস তুমি এটা পরে শুয়েছিলে। কিন্তু তখন ঠান্ডা লাগছিল সেই কারণে। তোমাদের তো বললামই সবারই একটু শরীর খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই আজকে ইভিনিং স্ন্যাক্সে ওই গরম চায়ের পর এখন স্যুপই খাওয়া হবে। রিনিকে তখন বলছিলই, মানে রিনি তখন তোমাদেরকে বলছিল যে স্যুপ অর্ডার করবে। তো এখন স্যুপ অর্ডার করে দিয়েছে, মোটামুটি ঘন্টাখানিক দেখাচ্ছে অর্ডার আসতে। আজকাল এই উইকেন্ডে এটা কিন্তু ভীষণ হচ্ছে, সুইগি বা জোম্যাটোতে প্রচুর টাইম নিয়ে নেয় জিনিসপত্র ডেলিভার করতে। নট জিনিসপত্র, এমনি অর্ডার, এমনি ইনস্টামার্ট বা জোম্যাটোর ব্লিঙ্কিট থেকে জিনিস অর্ডার করলে তো খুবই তাড়াতাড়ি চলে আসে, কিন্তু খাওয়া দাওয়া অর্ডার করলে মোটামুটি 45 মিনিটস ধরেই রাখতে হয়। যাই হোক, যতক্ষণে স্যুপটা আসে ততক্ষণে আমি একটু ঝটপট একটু বাজার করে নিয়ে আসি ফরচুন থেকে। আর দেখো, তোমাদেরকে আগেও বলছিলাম যে আমাদের ওনার্স কোর্টের ভিতরে কিন্তু বেশ কিছু কাজ টাজ চলছে। এখানেও কাজ চলছে, দুপাশে দিয়েই ফুটপাথ বানানো হচ্ছে। তো এটা একটা খুব ভালো হয়, একবার কমপ্লিট হয়ে গেলে বেশ পুরো স্টার্টিং থেকে এন্ড অব দি ফুটপাথের কনস্ট্রাকশন চলছে। এই জায়গাগুলো হয়ে গেছে, তাই এই জায়গাটাই দেখাচ্ছি। আমাদের ঘরের সাইডে এই পাশটাতে এখনো হয়নি, একটা সাইড করার পর আই থিঙ্ক আরেকটা সাইড ধরবে। কিন্তু এই যে এটা হচ্ছে আরেকটা বড় এখানে প্রবলেম। সবার বাড়িতেই মোটামুটি বেশ কুকুর টুকুর পেটস রয়েছে। এবার কুকুরগুলোকে নিয়ে যখন মানুষের বের হয় তখন এই আগে তো এই জায়গাগুলো মাটি ছিল, মাটিগুলোর এখানের মধ্যে কুকুরগুলোকে পটি করিয়ে রেখে দিত আর পরিষ্কার করতো না। এটা একটা ভীষণ বাজে, মানে এখানে হাঁটাহাঁটি করতে ভীষণ অসুবিধা ছিল। এখন আই হোপ যে এই ফুটপাথ বানিয়ে দেওয়ার পর এই জিনিসটা একটু কমবে, বা মানুষের এই সিভিক সেন্সটা আসবে যে
যদি বাইরে কুকুরকে নিয়েও আসছে আর কুকুর পটি করে দিচ্ছে, তবে সেটা যেন পটিটা ক্লিন করে দেওয়া হয়। খুব অল্প একটু আমার বাজার করার ছিল, জাস্ট চাল আর বিস্কিট। তার সাথে এখানে পেয়ে গেছি আমি এই যে চিকেন স্টকস গুলো। तो ये चिकन स्टॉक कितने का है भैया? ये 28 ना? ठीक है ठीक है ठीक है। একদম পারফেক্ট টাইমিং যাকে বলে। আমিও একদম গেট দিয়ে ঢুকছি বাজার করে, আর তখনই জোম্যাটোর লোকটা স্কুটি নিয়ে আসলো। জিজ্ঞাসা করলাম যে এটা আমাদেরই অর্ডার কিনা, মানে আমাদের ফ্ল্যাটের অর্ডার কিনা, আর ঠিক আমাদেরই অর্ডার বেরিয়েছে। কলমি চাও থেকে ইনি স্যুপ অর্ডার করেছিল। চলো দুটো দিয়ে 4টে বোল হয়ে গেছে, অনেকটা কোয়ান্টিটি, একটা একদম এক্সট্রা থেকে যাচ্ছে। চলো এবার সার্ভ হয়ে গেছে, লেটস ডিস্ট্রিবিউট। আবার দেখি মুরঝিয়ে গেছো তুমি। না নিয়ে এসছি, গরম, তাড়াতাড়ি ধরো, হাত লাগছে আমার। প্লেটে করে আনতে হবে, এটা আমি ধরবো কি করে? কতটা? অনেকটা, ওটাই আমিও বুঝতে পারিনি এতটা হবে কোয়ান্টিটি। দিচ্ছি। তখন বাজার করতে এসে একটা ইম্পর্টেন্ট জিনিস ভুলেই গেছিলাম, নিতে হতো রিনির জন্য ওষুধ, অ্যান্টিবায়োটিক নেওয়ার ছিল, সেটা একেবারেই ভুলে গেছি, এই জন্য আবার বেরিয়ে আসতে হলো। যাই হোক, বেশ ভালোই, বাইরের ওয়েদারটা আজকে বেশ ভালো রয়েছে, খুব একটা ঠান্ডা হাওয়া নেই, কিন্তু ওরকম গরমটাও নেই, তো বাইরে হাঁটাহাঁটি করতে ভালোই লাগছে। দেখি আজকে রাতের বেলা ওয়াক করতে বেরোবো করে ইচ্ছা আছে, কিন্তু ওই একা একা যখন বেরোতে হয় না, তখন আলস ধরে যায়। জেনারেলি রিনি সাথে থাকে বা মাও বের হয় আজকাল ওয়াক করতে, এখন সবারই যখন শরীর খারাপ তখন কেউই আর বেরোচ্ছে না, আর তখন ওই ইয়েতে আমারও আর বেরোনো হচ্ছে না। আজকে বিকেলবেলা শিলিগুড়ির থেকে এই পার্সেলটা ডেলিভার হয়েছে, তো এতক্ষণ খুলিনি, আনবক্সিং ভাবলাম তোমাদের সামনেই করবো। তো চলো এটাকে খোলা যাক, কি আছে না আছে দেখা যাক এটার ভিতরে। খুলতে খুলতে তোমাদেরকে একটা ব্রিফ কন্টেক্সট দিয়ে দিই। শিলিগুড়িতে ফোন করে বলা হয়েছিল কিছু জিনিস পাঠাতে, তবে আরেকটা পার্সেল আসবে, সেটা ড্রাই খাবার দাবারের। এটা হচ্ছে একটু অন্যরকম শাকসবজি এসেছে, দুদিনেই চলে এসেছে, এক্সপেক্টেড ছিল না। প্রথমে ডিডিসি থেকে বলেছিল এটা সোমবারে করে পৌঁছাবে, কিন্তু আজকে আমরা একটু সারপ্রাইজ হয়ে গেলাম। চলে এসছে যখন খুবই ভালো, সবজি টবজি তো বেশি দিন রেখে দেওয়াও ভালো না। খুলতে খুলতেই আমি ফুলকপির গন্ধ পাচ্ছি। ছোট 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 কতগুলো লোকাল ফুলকপি, এই 3টে ফুলকপি আছে। ফুলকপিগুলো তাড়াতাড়ি ইউজ করে ফেলতে হবে। তারপরে আর কি আছে দেখি, একটা বড় বেগুন। এটা কি বেগুন গো মা? এগুলো ভর্তা খাওয়ার বেগুনের মতো লাগছে, কিন্তু মনে হয় বিচি হবে না। সুন্দর বেগুনটা। ফুলকপিটাই নষ্ট হয়ে যাচ্ছে, ফুলকপি এক দুটো, এই যে হ্যাঁ এই যে এক দুটো ফুলকপি এই জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, উপরটা তাড়াতাড়ি করে নিতে হবে। এটাতে কি আছে দেখে পেঁয়াজ কলি মনে হচ্ছে, পেঁয়াজ কলি অনেকগুলো, এটা তো সপ্তাহখানিক চলে যাবে এতগুলো পেঁয়াজ কলি। আমি আরো একটা বান্ডেল দেখতে পাচ্ছি পেঁয়াজ কলির, এটা মাস চলে যাবে, সপ্তাহখানিক কি বলছি। একটা বাটি দেবে নাকি মা? সিম,
একদম ওই বড় বড় সাদা সিম। এটা দিয়ে চচ্চড়ি হবে বা একটা কিছু বানানো যাবে। হ্যাঁ, ফুলকপিটা দিয়ে গন্ধ বেরিয়ে গেছে। আরেকটা বেগুন, এটা আবার কি বেগুন, এটা অন্যরকম, একদম গোল বেগুনটা। হ্যাঁ, এই যে এটা একটা, এটা একটা, এটা একটু লম্বা আর বড়, এটা সবুজ আর গোল। আরেকটা বেগুন আছে, আচ্ছা এটা হচ্ছে ওরকমই গোল সবুজ বেগুন। তবে এই বেগুন টেগুন পাঠাতে আমরা বলিনি, এগুলো মাই দেখে শুনে পাঠিয়েছে। এটাতে কি আছে, এটা সরু সিম, ওই মোটা মোটা সিম গুলো। কি সিম? নলডুগি সিম। আচ্ছা, আমি তো চ্যাপ্টা সিম আর লম্বা সিমই জানি, এগুলো নলডুগি সিম। অনেক কিছু আছে। আরেকটা বেগুন, কি বেগুন? তাল বেগুন, একদম গোল। এবারে কি বানানো হয় জানি না। আর এখানে রয়েছে পিঙ্ক, লাল, লাল মূলা আর পিঙ্ক মূলা। তো লাল মূলা যদিও আমরা কুরিয়ার থেকেও সবজি কিনে নিয়ে এসেছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো এই হচ্ছে এখানে বাজার হাট এসছে। তো ফুলকপি গুলোকে রেডি করে রাখতে লাগবে। তো এগুলো হচ্ছে আজকের বাজার হাট, যেগুলো শিলিগুড়ি থেকে এসে পৌঁছিয়েছে। একবার ঝটপট দেখিয়ে দিয়ে আবার, এখানে আছে নলডুগি সিম, নিচে রয়েছে ফ্ল্যাট বিনস, মানে সরি ব্রড বিনস, সাদাটা ফুলকপি। এই ফুলকপিটারই একটু প্রবলেম হয়েছে, এটা নষ্ট হয়ে গেছে, এগুলোকে তাড়াতাড়ি কেটে রেখে দেবো। এখানে আছে পেঁয়াজ কলি, 3 রকমের বেগুন আর মূলো। চলো, ডিনার হয়ে গেছে, বেশ অনেকটা রাতও হয়ে গেছে। রিনির শরীর আবার একটু খারাপ করেছে, তো তাই ও শুয়ে পড়েছে। আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের এই ছোট্ট ব্লগটা পছন্দ হয়েছে। যদি কিছু পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গলোর বেঙ্গলিজ। দেখা হচ্ছে আবার একটা নতুন দিন, নতুন গল্প নিয়ে। বাই বাই, গুড নাইট।